সেই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কোন বান্দা যদি নিজেদের আত্মার উপর জুলুম করে, অন্যায় অবিচার করে, যখন সে বুঝতে পারে তার অপরাধ, তার পাপ, তার অন্যায় বুঝতে পেরে যখন আপনার দরবারে চলে আসে, জাউকা আপনার দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তাদের পক্ষ হয়ে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে ক্ষমা প্রার্থনা করে আমার তাদের পক্ষ হয়ে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা অবশ্যই তারা পাবে আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে, গুনাহ মাফকারী হিসেবে পাবে। তো আল্লাহ রাসূলের দরবারে যাওয়া, গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক আল্লাহ রাসূলের যারা অনুসারী, যারা সাহাবায়ে কেরাম তাদের দরবারে যাওয়া, যারা তাবেঈন তাবেঈন তাদের দরবারে যাওয়া, যারা পরবর্তীতে নবীজির সেই মিশনকে সারা পৃথিবীর বুকে প্রসারিত করেছেন, তাদেরকে বলা হয় আউলিয়া কেরাম। ওই সমস্ত আউলিয়া কেরামের দরবারে যাওয়া, তাদের মাজার শরীফে যাওয়া, এটা পবিত্র কোরআন থেকে প্রমাণিত এবং পবিত্র হাদিস শরীফ থেকে প্রমাণিত। হাদিস শরীফ আছে নবীজি প্রতি বছর নির্দিষ্ট তারিখে উহুদের ময়দানে গিয়ে শহাদায়ে উহুদের জিয়ারত করতেন। উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবী, নবীজি প্রতি বছর নির্দিষ্ট তারিখে সেখানে গিয়ে জিয়ারত করতেন এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। শহাদায়ে কেরাম এর মাজার শরীফ সেখানে আছে। সেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আমাদেরকে শিখিয়েছেন, তোমরাও আল্লাহর ওলিদের, সাহাবীদের মাজার শরীফে যাও, সেখানে জিয়ারত করো এবং আল্লাহর দরবারে দোয়া করো। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, ভুল অপপ্রচার করার কোনো কারণ, কোনো সুযোগ নেই। অবশ্যই অবশ্যই আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে। এবং সেখানে পবিত্র ওরসের কথা এসছে। ওরস শব্দটা কি আসলে একটু ব্যাখ্যা করা দরকার। ওরস শব্দটা আরবি শব্দ, আর আরুস শব্দের অর্থ হচ্ছে দুলা। আর ইয়ামুল আরুস মানে হচ্ছে বিবাহের দিন। আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করেন, তাদের জন্য তাদের ইন্তেকাল দিবসটা কোনো দুঃখের না। সাধারণ অন্যান্য মানুষের জন্য সেটা বিপদের হতে পারে, দুঃখের হতে পারে। আল্লাহর ওলিদের জন্য সেটা সুখের দিন, সেটা খুশির দিন, কারণ তারা মহান রব্বুল আলামিনের সাথে মিলিত হচ্ছেন। আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর বিআহওয়ালিল মাউত ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন, আল মাউতু জাসরুন, মৃত্যু হচ্ছে একটা ব্রিজ, যেই ব্রিজের মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিলিত হতে পারে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আল্লাহর সাথে মিলিত হওয়ার একটা মাধ্যম। তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই এবং পরকালে তাদের কোনো চিন্তা নাই। সুতরাং তারা কোনো ভয় পায় না, তারা খুশির দিন। দুলা দুলহনের মিলন সাক্ষাৎ যেমন মধুময়, ঠিক আল্লাহর ওলিদের সাক্ষাৎ মহান রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবের সাথে সাক্ষাৎ মিলন হবে। এই দিনের চাইতে আর খুশির দিন, আনন্দের দিন আর